হ্যালো ভাই বোনেরা, আজকে নিয়ে আসছি নতুন আরেকটা রেসিপি। এটা হলো চিকেন কাটলেট। আমি কিভাবে তৈরি করি পাশে থাকেন, ভিডিওটা পুরো দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি এখানে 2 পিস চিকেন ব্রেস্ট নিয়ে পিস পিস করে এটা সিদ্ধ করতেছি। এখানে নিয়েছি আলু, 3টা আলু আমি সিদ্ধ করতেছি। আলু দেখবেন আমি কিভাবে চিকেন কাটলেটটা তৈরি করি। আমার মতো যদি তৈরি করে খেতে চান পুরো ভিডিও দেখতে হবে। এখানে আমি রেডি করতেছি চিকেন কাটলেটের জন্য। দিয়েছি ধনিয়া পাতা আর একটু পেঁয়াজ, আর দেবো একটা লং চিলি, দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে আলু আর এর সাথে চিকেনের সাথে আমি মিক্স করে দেব। চিকেনটাকে ভেঙে নেবেন হাত দিয়ে ভালোভাবে, অথবা নাইফ দিয়ে কেটে নেবেন। আমি একটু রেখে দিয়েছি, সবগুলা দেব না, মানে বেশি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে, শুধু একটু টেস্টের জন্য দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো এড করব, বেশি মশলা দেব না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেবো এটার মধ্যে চিকেন সিজনিং 2 চামচের মতো, আর দেবো 1 চামচ গরম মশলা, আর কিছু না। তারপরে ভালোভাবে মাখিয়ে কাজ শুরু করে দেব চিকেন কাটলেটে। আপনারা আমার মতো বানিয়ে খাবেন, লেজি হবেন না। এটা রমজানের জন্য। আমি এখানে 4টা ডিম নিয়েছি আর দিয়েছি হেভি ক্রিম দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে তারপরে আমি কাটলেটগুলো বানিয়ে নেব একটা একটা করে। আমি কাটলেটগুলো বানানো শুরু করে দিয়েছি। এভাবে আমি হাত দিয়ে, আপনারা অন্য কিছু দিয়ে করতে পারেন, যে সবগুলা কাটলেট একসমান হয়। আমি হাত দিয়েই মানে আন্দাজ করে নিয়ে নেব। আমার কাটলেটগুলো আমি দেখেন চুকা চুকা করে বানাচ্ছি, চ্যাপটা করে নয়। এই যে সই পিঠা আছে না, সই পিঠার মতো। আপনারা এই বড় বানাতে পারেন, ছোটো বানাতে পারেন, আপনাদের ইচ্ছা। আমারগুলো এত বড় হচ্ছে না, এত ছোটো হচ্ছে না, মিডিয়াম। আমি এভাবে সবগুলো কাটলেট বানিয়ে নেব। আমার যে ডিমের মিশ্রণটা হচ্ছে আমার মজাদার। ডিমের মিশ্রণটা হচ্ছে, আমি এটার মধ্যে হেভি ক্রিম ইউজ করি। আমি যে কোনো জিনিস ব্রেড ক্রাম দিয়ে যদি আমি বানাই, তাইলে ডিমের মধ্যে আমার করতে হইলে ডিমটার মধ্যে আমি হেভি ক্রিম দিয়ে ডিমটা রেডি করি। তাই আপনারা আমার মতো করে খাবেন। আর যে ব্রেড ক্রামটা ছোটো আর বড় একটা আছে, ছোটো একটা আছে, দুটোটা মিক্স করে দিবেন। বড়টা কিন্তু অনেক ক্রিস্পি করে। এই দেখেন আমার সবগুলা চিকেন কাটলেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি ফ্রাই করব, ফ্রাই করে দেখাবো আপনাদেরকে। ফ্রাইয়ের লুকটা অনেক মজাদার হয়েছে কিন্তু। আমি চিকেন কাটলেট আর এটা কি বলে আলুর চপ, এই দুটোটাই ফ্রাই করেছি। দেখেন দেখতে কী লোভনীয়, খেতে কিন্তু অনেক স্বাদ। আপনারা সবাই বানিয়ে খাবেন আমার মতো করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।